কাটলেন অধিনায়ক নুরুল হাসান সোহান, হতাশ সাইফ হাসান। ঠিক এখানেই শেষ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। ফাইনালের দিন দারুণ খেলছিলেন ইফতেখার আহমেদ আর সাইফ হাসান। এই দুজনের জুটিতে 100 রান টপকে যায় রংপুর রাইডার্স। ঠিক তখনই বাদে মহাবিপত্তি। দুই ব্যাটারের মধ্যে ভুল বোঝাবুঝি, ফলাফল রান আউট সাইফ হাসান। 26 বল থেকে 41 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। ততক্ষণে 102 রানের মধ্যে 4 উইকেট নেই রংপুরের। তখনই মনে হচ্ছিল সাইফ হাসান থাকলে হয়তো খুব সহজেই এদিন ম্যাচ জিতে যেত রংপুর রাইডার্স। দুঃখজনক, রান আউটের পর ডাগ আউটে মন খারাপ করে বসেছিলেন সাইফ হাসান। অবশ্য মন খারাপ করাটাই স্বাভাবিক, কেননা জবাব দিতে নেমে শুরুতেই রান আউট হয়ে ফিরে যান জাদরান। এরপর ব্যর্থ ছিলেন সৌম্য সরকারও। 14 বলে 13 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। সুবিধা করতে পারেননি কায়েল মায়ার্সও। বোল্ট হয়ে ফিরেছেন 5 রান করে। তাতেই মাত্র 29 রানের মধ্যে 3 উইকেট হারায় রংপুর রাইডার্স। সেখান থেকে দারুণ এক জুটি করেন সাইফ হাসান আর ইফতেখার আহমেদ। মূলত এই দুই ব্যাটসম্যানের সুবাদে 100 রান পার করতে পারে রংপুর। তবে সাইফ ফিরলেও রংপুরকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন ইফতেখার। উল্লেখ্য যে এদিন ফাইনালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 3 উইকেট হারিয়ে 196 রানের সংগ্রহ দাঁড় করায় গায়ানা। এর পরের গল্পটা আরো দুঃখজনক, কেননা শেষ ভরসা ইফতেখার আউট। 29 বলে 46 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। ইফতেখারের পর অধিনায়ক হিসেবে ব্যর্থ ছিলেন নুরুল হাসান সোহান। শেষ দিকে চেষ্টা চালিয়েছিলেন মাহিদুল, তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাতেই ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হলো রংপুরের। গ্লোবাল সুপার লিগের নতুন চ্যাম্পিয়ন গায়ানা ওয়ারিয়র্স।